তৈরি পোশাক শিল্পে প্রথমে ছাত্র আন্দোলন প্রভাব, পরে নানা দাবিতে চলা অসন্তোষের কারণে বেশ কিছু কার্যাদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো, যার ক্ষতির পরিমাণ প্রায় $300 কোটি। অতি দ্রুত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে না পারলে আগামীতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে স্বস্তির খবর হচ্ছে, শ্রমিকদের 18 দফা মেনে নেয়ার পর থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে শিল্পাঞ্চলের পরিবেশ। বিস্তারিত দেয়ানিমনির রিপোর্টে। বেশ কিছুদিন অস্থিরতার পর অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া। মূলত আন্দোলনরত পোশাক শ্রমিকদের সকল দাবি একসাথে মেনে নেওয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের কারণে ক্রয় আদেশের 20 থেকে 25% অন্য দেশে সরিয়ে নিয়েছে ক্রেতারা। তার আগে শেখ হাসিনা সরকারের পতনের শেষ 10 দিনে তৈরি পোশাক খাতে দৈনিক $16 কোটি ক্ষতি হয়েছে। আর সাম্প্রতিক অসন্তোষের কারণে দৈনিক ক্ষতি হচ্ছে $3 থেকে $4 কোটি। সব মিলিয়ে গত 3 মাসে $300 কোটি ক্রয়াদেশ বাতিল হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমার ফ্যাক্টরির কথা যদি বলি, তাহলে ধরেন 2.5 লাখ পিস মালের মতো শিপমেন্ট আমরা করতে পারিনি। সেই ক্ষেত্রে ধরেন নিয়ার অ্যাবাউট $12 থেকে $13 লাখ শিপমেন্ট হয় নাই আমার। এই হিসাবে যদি সাভার এলাকা ধরেন 1900 থেকে 2000 ফ্যাক্টরি আছে, তো ওভারঅল যদি এখানে চিন্তা করেন, তো আমার কাছে মনে হয় যে এখানে কয়েকশো কোটি টাকা লসের প্রজেক্ট এটা হয়ে গেছে আর কি। ক্ষতিটা 3 ধরনের। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্ষতি, যে আমি কাজ না করে আমাকে বেতন দিতে হচ্ছে। দ্বিতীয় ক্ষতি হচ্ছে যে আমি যে শিপমেন্টের কারণে, শিপমেন্ট করতে না পারার কারণে এর শিপমেন্ট দিতে হবে। লং টার্ম ক্ষতিটা আমি যদি এই লেট উইন্টার এবং নেক্সট সামারের অর্ডার হিসাবে আমলে নেই, তাহলে সেখানেও প্রায় $3 বিলিয়ন মতো আমার রপ্তানি আদেশ অন্যত্র চলে যাচ্ছে। আস্থার জায়গা আনতে হলে ইমিডিয়েট এই যে অসন্তোষ বা এই যে সমস্যাগুলি, এই যে শ্রমিকদের আনরেস্ট সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের 85% বৈদেশিক মুদ্রায়ের মাধ্যম থেকে ইতিমধ্যেই 25% ক্রেতা মুখ ফিরিয়ে নিয়েছেন। 25% অর্ডার অলরেডি আমরা হারিয়ে ফেলেছি। সেই বায়ারদেরকে আসলে নিয়ে আসতে হইলে আমাদেরকে অবশ্যই স্থিতিশীলতা দেখাইতে হবে, অবশ্যই কারখানার পরিবেশ ভালো থাকতে হবে। কথায় কথায় কারখানার সামনে স্লোগান, কারখানা বন্ধ করা যাবে না, সেটা বিদেশিদের কাছে খুব ভালো মেসেজ যায় না। তারা মনে করে যে এত সমস্যা থাকলে, বা তারা মনে করে যে সময় মতো হয়তো বা অর্ডারটা আমরা পাবো না। আশুলিয়ার বেশিরভাগ কারখানায় প্রস্তুত হয় বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পোশাক, যে কারণে এই অঞ্চলের যে কোনো অস্থিরতা পুরো শিল্পকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই তৃতীয় পক্ষের কেউ যেন সুযোগ নিয়ে এ খাতকে বিপাকে ফেলতে না পারে, সেদিকে সকলকে সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। দেওয়ানিমন, এশিয়ান টেলিভিশন, সাভার।